এক নম্বর হলো বাইতুল্লাহ, দুই নম্বর হলো কালামুল্লাহ। এ বন্ধু, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখলে গুনাহ মাফ হয়, আবার কোরআন দেখলো আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এজন্য অনেক আগে এক কবি, আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, বিপ্লবী সঙ্গীতের সম্রাট যিনি, যিনাকে আমি বড় ভাই বলে সম্বোধন করতাম, আমার বন্ধুগণ, এক সময় যখন গানের জমিনে ইসলামী সঙ্গীতের জামানায়, বন্ধুরে, ইসলামী সঙ্গীতের সময় আজ থেকে অনেক দিন আগে, যার সাথে একই স্টেজে একই জায়গায় বিভিন্ন মঞ্চে এইভাবে বলতো, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার বলবেন না? যুবক বন্ধু ঘুমায় গেছেন গা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আমাকে একটু সাহায্য করেন না, বলেন না, ফিরে যাও খুঁজে নাও। আমার মনে হইতেছে রাত 12টা পার হয়ে গেছে, দেখে মনে ঘুমু ধরছে। আমনে ঘুমে ধরছে? হ্যাঁ, মুমিনদের কাছে কি রাত 12টা? এটা 9টা। আরো পাক্কা ঈমানওয়ালাদের কাছে সন্ধ্যা 6টা। আরো পাক্কাওয়ালা ঈমানদারদের কাছে কেবল সকাল হইল। দেখবেন ঈমানদাররা যখন সকালবেলা ঘুমের তো নুরে ফজরের সময় ঈমানদাররা উঠে দেখবেন, মানে বুঝায় যে আমার মোটামুটি রেস্ট হয়ে গেছে, একটু জাগ্রত হইতে না? হ্যাঁ, একটু জোরে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এতগুলো মানুষ চোখ রাখতে চায় না গো। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, এ ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নাই শুধু মুমিনের, ঠিক না? এ বাণী সকলের নাই শুধু মুমিনের। শুধু শুধু কি মুমিনের? খালি টুপিওয়ালা দাড়িওয়ালাদের কোরআন? ওই যে অনেক আগের কথা, পুরান চাইলে পুরান চাউল বাতে পারে। আগে একটা কথা কইছিলাম না, যে লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য আল্লাহর কোরআন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজনী চাকরি ফকির ফকরিনী এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চৌকিদার রফদার দফদার জমিদার তালুকদার মেম্বার আপালাবের ইঞ্জিনিয়ার গার্জিয়ান পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ কংগ্রেস গণফ্রন্ট কালো ধলা নারী পুরুষ জওয়ান বুড়া মোড়া চিকন ধনী গরিব সরমনে শশিনা উজানি ফুরফুরিয়া মোকাম্মি বেতাগি দেওয়ানবাগি রাজারবাগি কুতুববাগি আটটুসি চন্দ্রপাড়া এনায়তপুরি প্যারাডাইসপুরি গনিশা ল্যাংড়াসা। কথা কম না কেন? যারা আসতে বলবে মনে করবেন ঘুমায় গেছে গা। যারা বলেন কোরআন সবার জন্য কিনা, আবার বলেন কোরআন সমগ্র মানব জাতির জন্য কিনা। যারা স্বীকার করতেছেন কোরআন সমস্ত মানব জাতির জন্য, তারা দু হাত উঁচু করে আল্লাহু আকবার শব্দ আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। হাত নামা, হাত নামা। সম্মানিত উপস্থিতি,
সব সমস্যার সমাধান যদি পেতে চাই তাহলে কোরআনে চোখ রাখতে হবে। আর এই চোখ রাখার অর্থ হইল রাসূলের সেই হাদিস, রাসূলের সেই কথা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার। তাহলে কয় জিনিসের দিকে চোখ রাখলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়? বলো বন্ধু, বলো। যুবক, তুমি না আমাকে ভালোবাসো, বলো কয় জিনিসের দিকে? এক নাম্বার কাবা দেখছো নি? কাবা দেখছো? দেখো নাই? আল্লাহ তাদেরকে দেখাও নাই, এদেরকে জীবনে একবার হলো কাবা দেখার তৌফিক দান করুন। আর যারা দেখছেন বারে বারে দেওয়ার তৌফিক দান করুন। এক নাম্বার বাইতুল্লাহ, দুই নাম্বার কালামুল্লাহ, তিন নম্বর কুতুবুল্লাহ। যেমন আমি এখন প্রতিদিন চেষ্টা করি একটা না একটা কুতুব দেখতে, কারণ কেউ কিতাব দেখা সাকসেস হয়েছে, আবার কেউ কুতুব দেখা সাকসেস হয়েছে। আর আমাদের মুরব্বীরা বলেন দুনো কাফ হই এক, দোনো কাফ হই, একটা হইলো কিতাব খানা আর একটা হইলো কুতুব খানা। কথা কন না কেন? তাহলে আমরা কিতাবও দেখতে চাই, কুতুবও। আমাদের খানকারও দরকার আছে, মাদ্রাসারও দরকার আছে, আমাদের দাওয়াত ও তাবলীগের কাজও দরকার আছে। যদি কেউ বলে না আমি খানকা নিয়ে ব্যস্ত, আমি কি তাবলীগে যাইতে পারি, গাট্টি বুস্তা নিয়ে কি দৌড়াইতে পারি, সম্ভবত আমার ভাইটা কোনো না কোনো গোলামির মধ্যে আছে। কারণ আমাদের কিরে ভাই ফাইজলামি করতেছে, এই যে করতেছো কেন? কি ভাই পিছনে দাঁড়ায় ছবি তুলতেছো, দরকার কি তোমার? হ্যাঁ, আল্লাহ হেফাজত করো, আল্লাহ। আমার চাইতে বাংলাদেশে কোন কন্ট্রাক্টর বড় বক্তা ছিল না। চ্যালেঞ্জ, হ্যাঁ, যতই আকাশ দেও উকার নিজে দিয়ে বলুন, চ্যালেঞ্জ। আমার চাইতে কোন বক্তা বড় কন্ট্রাক্টর ছিল না। চ্যালেঞ্জ, হ্যাঁ, যতই আকাশ দিয়ে উড়ুক আর মাটির নিচে দিয়ে গুরু। কথা বুঝাইতে পারছি? আমার চাইতে বড় কন্ট্রাক্টর কেউ ছিল না। কিন্তু মুরব্বীদের জুতা সোজা কইরা চিন্তা করে দেখেছি, মুরব্বীদের নকশা নকল করতে খুঁজে পেয়েছি যে এটা সম্পূর্ণ ভুলের মধ্যে, এটা সম্পূর্ণ ভুলের মধ্যে মানুষকে দূর কষানি করে টাকা কামাই করা আর মানুষের বাহবা লৌকিকতা নেওয়া, এই শহরত কামাইয়ের মধ্যে নিজের ফায়দা মোটেও নাই। ফায়দা তখনই হবে যখন আমি একজন মানুষকে কালেমা সহি করে শিখাবো, যখন একজন মানুষকে আমি দাওয়াত ও তাবলীগের মেহনতে জুড়ায় দেব, যখন একজন মানুষকে আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে শরীক করে দেব, যখন একজন মাকে বোনকে আমি শরীয়তের পর্দার বিধান জানায় দেব, যখন এই মা বোন, যখন এই ভাই বাবা ইসলামের কথাগুলি আমি অদমের দ্বারা সঠিকভাবে আমল করবে, এর দ্বারা আমার ফায়দা হবে। আর এই ফায়দা লুটতে যাইয়া দুনিয়ায় যদি আমি না খায়াও থাকি, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাকে সাজা দান করবে। আর আমাদের আকাবিররা কেউ না খায়া মরে না। কথা কন না কেন? আমাদের বুজুর্গরা কেউ না খায়া মরছে? হ্যাঁ, ফখরে বাঙ্গাল কাজী ইসলাম রহমতুল্লাহ আলাইহি, উনি কি না খায়া মরছে? ওনার শান কম ছিল? হ্যাঁ, বাংলাদেশ থেকে যাকে মিশরে পর্যন্ত নেওয়া হইতো, বিভিন্ন বাহাসে অংশগ্রহণ করাইতো, হযরত রায় দিতেন, সেই রায়ের উপরে সব মিটিং শেষ হয়ে যেত। হ্যাঁ, কথা বলেন না কেন? তো কাজেই আমি আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, আমি নিষেধ করছি যে ছবি তুলবেন না, আমার প্রচার দরকার নেই। আর মিডিয়ার ভাইদের কাছে বলবো, যতটুকু বলতেছি এতটুকুই লিখবেন, বানায়া কিছু লিখবেন না। যে নতুন রূপে শরীয়তপুরি বাঁশ দিয়া গেল, অমুক করলো, তমুক করলো, অমুকরে বাঁশ দিল, এই সমস্ত অবাঞ্ছিত কথা এগুলো বলবেন না। যা বলতেছি হুবহু তাই বলবেন, যে একজন দ্বীনের দায়ী কি পরিমাণ ইসলাহ হওয়া দরকার, কেমনে তার কথা বলা দরকার, কাকে ফলো করা দরকার, এই
কথাগুলো মিডিয়াতে প্রচার করেন, আল্লাহ পাক আপনার মিডিয়ার সাবস্ক্রাইব একটু বাড়ায় দিবে, আল্লাহ পাক আপনার মিডিয়াকে মাকবুলিয়াত দান করবে। কারণ ভাই আপনি মিডিয়া করছেন এটা তো আল্লাহকে পাওয়ার জন্য, এর দ্বারা আপনি রুজি রোজগার করবেন, এটা যেন হালাল হয়, হারাম যেন না হয়। আর হারাম হয়ে গেলে আপনার রক্ত হারাম হয়ে যাবে, আপনার রক্ত হারাম হয়ে গেলে আপনার কাজ হারাম হয়ে যাবে, আপনার কাজ হারাম হয়ে গেলে হালাল জিনিসগুলো কেমন জানি হারামের কাতারে চলে যাবে। আল্লাহ তাআলা আমাকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, তো বাইতুল্লাহ আল্লাহর ঘর দেখলে গুনাহ হয় না নেক হয়? আবার আপনারা বিরক্ত হইতেছেন আমি একটু গোল দিক গেল, কারণ রাত্রি মেলা হয়ে গেছে। বলবো হ্যাঁ ঘুমাদের বন্ধু, এক নাম্বার কি বাইতুল্লাহ দেখবো তো ইনশাল্লাহ, 2 নাম্বার 3 নাম্বার কুতুবুল্লাহ হক্কানি আলেমদেরকে দেখবো তো ইনশাল্লাহ। এখন আপনি বলবেন হুজুর হক্কানি আলেম কেডা? আপনি বিশ্বাস না, আমাদের মুরব্বীরা বলেন হক্কানি আলেম তিনি যার কথা কাজ কোরআন এন্ড সুন্নাহ ভিত্তিক, তিনি হক্কানি আলেম। ঠিক আছে? 3 নাম্বার কুতুবুল্লাহ, 4 নাম্বার 1 নাম্বার বাইতুল্লাহ, 2 নাম্বার কালামুল্লাহ, 3 নাম্বার হলো কুতুবুল্লাহ, 4 নম্বর হলো আমার আপনার জনম দুঃখিনী মা। এ যুবক ফেসবুক কম চালাইয়া, ফেসবুক দেখলে এই মোবাইলের এই আলোটা দেখলে তুমি তো জানো না এই আলো গ্রহণ করার কারণে তোমার চোখের জ্যোতি নষ্ট হইতেছে। যুবক আমি তোমাকে বলবো তুমি না আমার বন্ধু, যেই সময়টা তুমি বাড়িতে দেখি বাস ধরে অথবা রাস্তার ধারে অথবা বাড়ির ছাদে অথবা ঘরের বারান্দায় অথবা বিছানায় শুইয়া শুইয়া তুমি ফেসবুক চালাইতেছো, এই সময়টা তুমি মার চেহারা দেখো গো, মার চেহারা দেখো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তুমি যদি ইখলাস নিয়া সওয়াবের নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য রাসূলের নির্দেশ মোতাবেক আপন মার চেহারা দেখো। আমার রাসূল বলেন আমার উম্মতেরা মক্কায় আসে মদিনায় আসে, তাদের হজ কবুল হইছে কি হয় নাই কোনো গ্যারান্টি তারা দিতে পারবে না, কিন্তু আমি রাসূল বলে দিলাম যে সন্তান মায়ের চেহারা দেখবে আমার আল্লাহ তার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবি। এর যুবক তুমি কেন মাহফিলের ব্যবস্থা করলা? কোন কারণে করলা? কারণ কি? কারণ একটা, তোমার এলাকার যুবকরা যেন মায়ের খাদেম হয়, তোমার এলাকার যুবক যেন বাবার খাদেম হয়, তোমার এলাকার যুবক বন্ধুরা যেন নামাজি হয়, তোমার এলাকার যুবক বন্ধুরা যেন জান্নাতি হয়। এই কথাই তো আমার আল্লাহ বলছেন, ও আমার ঈমানওয়ালা বান্দারা, ও আমার বন্ধুরা, তোমরা যারা ঈমান এনেছ নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরে বন্ধু, মায়ের খেদমত করলে জান্নাত পাওয়া যায়, বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। যুবকরে গভীর রাত মায়ের খেদমতের পক্ষে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি সন্তান হইয়া তোরা যারা সন্তান
তাদেরকে আমি দিনের দায়ী হিসাবে একটা কথা বলে দেই গো বন্ধু, এখনো সময় আছে। ও হবিগঞ্জের ভাইরা, ও মাধবপুরের ভাইরা, বিদেশে থাকো, বিদেশে যাইবা যাও, প্রবাসী জীবনে যারা আছো তাদেরকে জানাই দিও, বিদেশ থেকে যখন ভিডিও কল করো এ বউয়ের চেহারা দেখো, এর সন্তানের চেহারা দেখো, কিন্তু বুড়ি মায়ের চেহারাটা দেখলা না। ওরে বন্ধু, ভিডিও কল কইরা বইল তুমি বউকে, ওরে বিবি আমার মা কোথায়, আমার বাবা কোথায়, আমি আমার মাকে দেখবো, বাপকে দেখবো। ওরে বন্ধু, আমার আল্লাহ তোর হায়াত বাড়ায় দিবে, আমার আল্লাহ তোর রিজিক বাড়ায় দিবে। অল্প টাকা কামাই করলো বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। কথা বলেন ঠিক না বেঠি? এরা কারা তো ঘুমাইছো জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আসো না ভাই, আল্লাহ হইয়া যায়, মায়ের খেদমত করবো রে ভাই। একটু দেখাও তো বন্ধু, অনেক মাদ্রাসার ছাত্র ভাইরা আছো, অনেক বাবারা আছো, অনেক আলেম ভাইরা আছেন, অনেক যুবক বন্ধু ইয়াং জেনারেশন ভাইরা আছেন, অনেক মুরব্বীরা আছেন গো। আমি একটু দেখতে চাই, একটু দেখান তো দেখি কার কার মা বাপ জিন্দা আছে। ইয়া আল্লাহ, জগৎ ঘুরিয়া দেখলাম আমার মায়ের মতন কেউ আমারে আদর করে না, আমার বাবার মতন আমারে কেউ আদর করে না। আল্লাহ, আমি এটাও বুঝলাম আমার মা যেমন আমার কাছে দামি, রিক্সাওয়ালার মাও রিক্সাওয়ালার কাছে তেমনই দামি। এই জন্য আমি মুসাফির হালতে তোমার দরবারে বলি, আমাদের যাদের মা বাপ তুমি বাঁচায় রাখছো তাদের হায়াত বাড়াইয়া দিও। আরে বলেন না আমি বন্ধুগণ, আজকের সমাজ থেকে এই ওয়াজগুলো উঠে গেছে। খালি আমরা আজকে ওয়াজ লাফালাফি করি, অমুকের গদিতে আগুন ধরাও, হ্যার মাজারে আগুন লাগাও, হ্যার এইটা করো, হ্যার এইটা করো। কিন্তু বন্ধুগণ, ওয়াজও করার কিন্তু একটা আদব আছে। এই তো আগামী 28 তারিখ ইত্তেফাকুল ওয়াইদিনের পক্ষে সারা বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামরা আমাদেরকে ডাকছেন কোন তরিকায় ওয়াজ করা লাগবে, কিভাবে বয়ান করব, কিভাবে বয়ান করব। মাশাআল্লাহ, হযরতরা আমাদেরকে ডিরেকশন দিবেন। কারণ বাজান, ওয়াজে কাজ হচ্ছে না কেন? এই কথাগুলি আজকে মুরব্বীরা গবেষণা করে দেখছে। এখন ওয়াজের মধ্যে ওয়াজ থেকে আওয়াজ বেশি, ওয়াজ থেকে আওয়াজ বেশি। এ বন্ধু, ওয়াজ মানুষের কানে ঢুকানোর চাইতে দিলের মধ্যে ঢুকায় দেওয়া দরকার। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য বন্ধু আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দিনের দায়ী হয়ে যারা কাজ করতেছি, আজকে কত বড় বড় বক্তা, কত বড় বড় ওয়াইজিনকে আল্লাহ পাক কবুল করেছেন। কাউকে আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনন্দিত বানিয়ে দিয়েছেন, কাউকে আল্লাহ পাক জননন্দিত বানিয়ে দিয়েছেন। আবার কোন ভাইদেরকে আল্লাহ পাক এত উঁচু মাকাম দান করেছেন, মন্ত্রী মিনিস্টারের চাইতো, বাদান ডিসি এসপি চাইতো আল্লাহ পাক তাদের মাকাম উঁচু করে দিয়েছেন। কিন্তু আমি বলবো ওই ভাইদেরকে, এমন আমি গাদাকে সহ আল্লাহ পাক আমাদের পূর্বের আকাবির যারা ছিলেন, আমাদের মুরব্বী যারা ছিলেন, তাদের নকশায়, তাদের উসুল মোতাবেক যেন আল্লাহ পাক আমাদের সব দ্বীনি কাজ হরফান আল্লাহ পাক আদায় করার, অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করে। এ বন্ধু, মায়ের চেহারা দেখলে আল্লাহ
গুনাহ মাফ করে দিবেন। এখন অনেক যুবক বলে হুজুর আপনার বয়ান আমরা শুনি, অনেক মা বাপ তো সন্তানদের সাথে খারাপ ব্যবহার করে, তাইলে আমরা বাচ্চারা কি করতে পারি? বুখারীর হাদিস, আমাদের মুরব্বীরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের বুজুর্গরা বলেছেন এবং রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমার মা যদি কাফের হয়, তোমার মা তোমাকে মারবে, তুমি তোমার মায়ের বিচার করতে পারবে না। তোমার মায়ের বিচার করার মালিক আল্লাহ। জোরে বলেন কে কে কে? বউয়ের কথায় যারা মার গায়ে হাত তুলে, এদের মতন আমার বন্ধুগণ, এদের মতন হিংস্র মানব জমিনের উপরে আসমানের নিচে আর হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা যত খারাপ হোক মার গায়ে হাত তোলা যাবে না। বাপ যত খারাপ হোক বাবার গায়ে হাত তোলা যাবে না। যুবকরে তুমি কোন মায়েরে মারো, কোন মায়েরে তুমি ঘর আলাদা করে দিয়েছো? যুবকরে তুমি কোন মাকে আলাদা করে দিয়েছো? এরে যুবক, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখলো, যেই মা নিজে না খাইয়া তোমার জন্য খাবার রেখে দিছে, অনেক সময় বাবা জারি দিত টাকা চাইলে, মা যখন দেখতো বাচ্চাটার মুখ মলিন হয়ে গেছে, মা ঘরের ভিতর থেকে বলতো চুপ চুপ চুপ, ঠিক আছে। মার কাছে যখন যাইতাম, মা চুল থেকে টাকাটা বের করে দিয়ে বলতো, বাবা গো, এটা আমি তোমার বাবার কাছ থেকে চেয়ে নিয়েছিলাম আমার কাজের জন্য, এখন যেহেতু তোমার বাবা দিছে না, আমার সোনার মালিক, বাবা তুমি ঠিক মতন লেখাপড়া কইরো, আমার এই টাকাটা তোমারে দিয়ে দিলাম। ভাইরে, এই গভীর রাত একটা বুড়া চোখের পানি দেখেন হাকিকতান ফালাইতে পারেন কিনা? মুসলমানের কি হয়ে গেল? মুসলমান কাঁদতে চায় না, মুসলমান আজকে শুধু বাহবা দিতে জানে, আর কিছু মুসলমান বাহবা নিতে জানে। কান্না আসে না, গুনাহ করতে করতে আমাদের অন্তর শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। এই চোখের পানির কিন্তু বড় দাম রে ভাইয়া, এই চোখের পানির কিন্তু বড় দাম। মা যেদিন মরে যাবে, ওই দিন বুঝবি মার কি দাম রে ভাই। মা যেদিন মারা যাবে, ওই দিন বুঝবি মায়ের কত দাম। এরে বন্ধু, প্রায় আমি বয়ান করতে কথাটা বলি, এক সময় দক্ষিণ অঞ্চলে বয়ান করতে যাইতেছিলাম, আমার বন্ধুগণ ফেরির মধ্যে আমার গাড়ি উঠেছি, আমার গাড়ির পিছনে যখন অ্যাম্বুলেন্স উঠছে, ফেরি তো ছেড়ে দিয়েছে, অ্যাম্বুলেন্সের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছি, বাচ্চা ছেলে কাঁদতেছে, বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো, মার কাছে যাইতাম, মার কাছে যাইতাম, আব্বু গো, আম্মুর কাছে যাইতাম, দুধু খাইতাম, বাপে তারে কত বুঝায় রে ভাই। ও বন্ধু কোলে করে নিয়ে গাড়ি থেকে বের হয়ে কোলে করে নিয়ে পটেটো কিনে দেয়, না না আমি পটেটো খাইতাম না। আপেল কিনে দেয়, না না আমি আপেল খাইতাম না, আমি মার কাছে যাবো, দুধু খাবো। আমরা কয়েকজনের মধ্যে কয়েকজন মিলিয়ে এ বন্ধু জিজ্ঞেস করেছিলাম, ভাইজান বাচ্চাটার মা কই, বাচ্চাটারে কষ্ট কেন দেন? মার কোলে দিলে তো কান্নাটা বন্ধ হয়ে যায়। লোকটা ডাক দিয়ে কয়, হুজুর আমার গালে কি কোনো দাগ দেখছেন না? কিসের দাগ বলেন না? ডেকে ডেকে বলে, হুজুর এগুলো সব আমার বাচ্চাটার কামড়ের দাগ, সব আমার বাচ্চাটার কামড়ের দাগ। এই দেখে হুজুর হাতের মধ্যে কামড়ে কিছু রাখছে না।
আজকে সকালবেলা আমার বিবিটা মারা গেছে, এই বাচ্চাটা রেখে আমার বিবি মারা গেছে। আমি আমার বিবির লাশ নিয়ে দেশের বাড়িতে যেতে দাফন কাফন করার জন্য আমি সবাইরে বুঝাইতে পারছি আমার বিবি মারা গেছে, কিন্তু আমার বাচ্চাটার আমি বুঝাইতে পারি না। আমার বাচ্চাটা খালি কয়, তুমি মিথ্যা কথা বলো কেন? ওইতে বাক্সের মধ্যে আমার মা ঘুমাইতেছে। এরে বন্ধু, ওই দিনও বুঝেছি মায়ের কত দাম। আল্লাহরে বলেছিলাম, আল্লাহ এই বাচ্চাটার এখন কি হবে? এই বাচ্চাটাকে কে আদর করবে? 2 রাকাত শুকরানের নামাজ পড়ে আল্লাহকে বলেছি, আল্লাহ আমার কপাল কত ভালো যে আমার মায়েরে তুমি জিন্দা রাখছো। মা যার বেঁচে নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই রে বন্ধু। এ মাধবপুর খাদিমুল কোরআন যুব সংগঠনের ভাইরা, আজকে থেকে তুই তওবা কর। আল্লাহ মায়ের কষ্ট দিয়া তোমারে নারাজ করছি, আর মায়ের আঘাত দিতাম না, আর বাবার সাথে বেয়াদবি করতাম না। আল্লাহ গো, আমার মা তো মইরা গেছি, আমার বাবা মইরা গেছে, এখন কি করি? ভাই আগামীকালকে শুক্রবার, তুই যে কোনো সময় হয় সকালবেলা বা বিকেল বেলা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবি, সূরা ইয়াসিন পড়বি, আর আল্লাহর কাছে কবি, আল্লাহ আমার বাবার কবর আযাব মাফ করে দাও, আমার মায়ের কবর আযাব মাফ করে দাও। বন্ধু তুই এইভাবে বলবি, আমার ভাইরা রে, এইভাবে মায়ের সন্তান বাবার সন্তান হিসেবে বলবি। এ বন্ধু তুই দোয়া করলে আল্লাহ পাক তোর বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে, তোর মাকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। আর তুই মনে রাখিস, তুই যে তোর মা বাবার জন্য দোয়া করলি, তোর সন্তানরাও তোর জন্য দোয়া করে বলবে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ নিজে শিখাইছে সন্তানদেরকে, মা বাবার সন্তানদেরকে আল্লাহ নিজে বলে দিছে, এইভাবে আমার কাছে মা বাবার লেগে দোয়া কর। মা বাপ দেখতে পারছ না জীবিত অবস্থায়, এখন মা বাপ মরে গেছে, এখন কি করবি? আমি আল্লাহ তোদেরকে শিখাইলাম, বল রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বলো না ভাই, বলো না বন্ধু, বলো না, বলো না। কোরআনের আয়াত, কোরআনের আয়াত, গুনাহ মাফ হবে, নেক অর্জন হয়ে যাবে। বলো না বন্ধু, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এ বন্ধু, একটা লোক নড়বেন না, মাথাটাও নাড়াবেন না, কিছু সময়ের মধ্যে দোয়া করে দিব। দিল কেন জানি বলে আজকের দোয়া আল্লাহ কবুল করবে, কারণ আমি নজর করে দেখছি হাকিকতান আলেমরা কানছে, হাকিকতান তলবে আজিজ কানছে, যুবক বন্ধুরা চোখের পানি ছেড়ে কানছে। এটা কোনো আবেগের কান্না নয় গো, এটা হলো দিলের চোখ আগে কানছে, তারপরে বাইরের চোখ কানছে। এরে বন্ধু, এই চোখের পানির বরকতে আল্লাহ জানো জাহান্নামের আগুন থেকে তোমার আমার বাঁচা দেয়। আজকে আমাদের কি হইল গো, জাহান্নামের কথা শোনার পুরো ভয় লাগে না, কিন্তু মুরব্বীদের লেখা আমি দেখেছি
আমার বন্ধুগণ, আমার ভাইরানি, আমাদের এক বুজুর্গ, এক মুরব্বী কিতাবের মধ্যে লেখে, আজকে মুসলমান আমরা কাঁদতে পারি না। আজকে অনেক যুবক ধোঁকার মধ্যে পড়ে আছে। যুবক বয়সে কি দরকার এত কান্নাকাটি করা আল্লাহর কাছে? এই যুবক, তুমি ছোট মানুষ, তুমি দাবি করো, কিন্তু দেখো কিতাবের মধ্যে লেখা আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দহিদর শিশু আলী আজগর এ বন্ধু কাঁদতেছে, আল্লাহর কাছে দুই হাত তুলে বলতেছে, আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে দিও। বড় বড় লোকেরা তারে বলে, ভাইজান ওরে ছোট সন্তান, এই অল্প বয়সে জাহান্নামের আগুনের ভয়ে কেন কাঁদো? তুমি তো ছোট্ট মানুষ। এ বন্ধু আলী রাদিয়াল্লাহু তাআলা তৌহিদের উত্তরে কি বলছে জানেন নাকি? এটা আমাদের শিখে রাখা দরকার। মুরব্বিদের কথা নকল করে বলছি। এ বন্ধু, এই ছোট্ট বাচ্চা জবাব দিয়ে বলে, বন্ধু রে, আপনাদের নজর আমি ছোট্ট বাচ্চা, কিন্তু আমি জাহান্নামের আগুনের ভয়ে কান্দি দুই কারণ। এক নম্বর কারণ হইল, যেই দিন আমি দেখছি কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ দরদ মাখা কণ্ঠ দিয়া বন্ধুরে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওই দিন থেকে আমি আমার মাওলাকে ভয় করি, আমি জাহান্নামের আগুনকে ভয় করি। আমার আল্লাহ বলছে, কোন আগুন জানোনি? যেই জাহান্নামের আগুনের ইন্ধন লাকড়ি হবে মানুষ আর পাথর। এটা হলো আমি বাচ্চার এক নম্বর কান্নার কারণ। দুই নম্বর কান্নার কারণ হইল, আমি আলী আসগর দেখছি আমার মা চুলার মধ্যে যখন আগুন ধরায়, আমার মা কখনো চুলার মধ্যে বড় লাকড়ি বড় খড়ি ঢুকায় নাই। আগে আমার মা ছোট্ট ছোট্ট খড়ি দিয়ে আগুন জ্বালাইছে, ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়ে আগুন জ্বালাইছে। আমি ভয় পাই, আমার আল্লাহ না জানি আমি আলী আসগরকে দিয়ে আগে জাহান্নামের আগুন গরম করে। এরে যুবক, আমি শরীয়তপুরীকে তো আল্লাহ পাক কোন দুনিয়ার এই কোনো কিছুতে আমারে অভাবে রাখে নাই। তারপরও কেন এই সিরাত, এই সুরত, এই আখলাক, এই তরিকা মানলাম? যুবক রে, আল্লাহর কসম করে বলি, শাইখুত তাফসীর জুবাইর আহমদ আনসারী শাব্দাবাদ বারাকাতুল্লাহ আলাইহি হযরতকে দেখে দুই নয়নের পানি রাখতে পারি নাই, দিল খুব কাঁদছে। আল্লাহ, একটা ডাক দেন আল্লাহ। এই বলেন না, যারা হক্কানি আলেমদেরকে ভালোবাসেন বলেন আল্লাহ। আল্লাহ জুবাইর আহমদ আনসারী সাহেব হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আমিন। কথা বলতে কষ্ট হচ্ছে, খাইতে কষ্ট হচ্ছে। আল্লাহ, সেই লোকটা জীবনের কত সময় কোরআনের খেদমত করছে, আমাদের মতন, আমার মতন কত গাদার মাথার উপরে হাত রেখে বলছে, এইভাবে চলেন, এইভাবে চলে। ইয়া আল্লাহ, আল্লাহ, এই কোরআনের পাখি জুবাইর আহমদ আনসারী হুজুরকে আর কষ্ট দিও না। আল্লাহ গো, মাফ করে দাও। আল্লাহ, সেহাতে কুল্লিয়া দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ, একটা ডাক্তার না বলেন না, ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদেরকে আর মুরব্বি হারা কইরো না, আমাদেরকে আর আগামী হারা কইরো না। আল্লাহ, একে একে কত বুজুর্গ চইলা গেল। আল্লাহ, যত বুজুর্গ বেঁচে আছে এই বুজুর্গদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, যারা ইন্তেকাল করছে তাদের দরজাকে বুলন্দ করে দাও আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
হযরত ডাক দিয়ে বলে মাওলানা দুনিয়ার দিকে আকৃষ্ট হইও না, আল্লাহমুখী হও, পরকালমুখী হও। আমার আল্লাহ আমাদের সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দাও বন্ধুরে। তাই আমি বলবো আর লম্বা নয়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আমি শরীয়তপুরি এখন চিন্তা করতেছি, না জানি মুহূর্তে আমার মৌত হইয়া যাও, আর আমার আল্লাহ নিয়ে আমারে রাগ হইয়া গুনাহ করার কারণে ওই জাহান্নামের চুলার মধ্যে দিয়ে আমি ছোট্ট যুবকরে দিয়া নাকি আগে আগুন গরম করে জাহান্নামের চুলা গরম করে। আল্লাহ ইয়া আল্লাহ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে কি করণীয়? আল্লাহ রাসূল বলছেন, আমার সাথে জান্নাতে ঢুকতে হবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে নিয়ে, কাদেরকে নিয়ে আপনি জান্নাতে ঢুকবেন? সুবহানাল্লাহ। আমার রাসূল ছোট্ট ছোট্ট ওয়াজ দ্বারা বলে দিয়েছেন। আমাদের মতন লম্বা লম্বা ওয়াজ করেন নাই, আমাদের মতন ঘন্টা ঘন্টা বয়ান করেন নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট কথা দিয়ে বুঝিয়ে দিয়েছেন, সেই উম্মত আমার সাথে জান্নাতে ঢুকবে যে আমাকে মহব্বত করবে, আর সে আমাকে মহব্বত করে যে নাকি আমার সুন্নতকে মহব্বত করে, আমার সুন্নতকে ভালোবাসে। আসলে বন্ধু, আজকে থেকে সুন্নতকে জিন্দা করব, আজকে থেকে সালাম কায়েম করব, আজকে থেকে মিসওয়াক ব্যবহার করব, আজকে থেকে ওযু করে চলবো। কারা কারা তৈরি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। হাত নামান। এ বন্ধু, আমার সাথে দোয়া করে কে কে যাবেন একটু হাত তুলে দেখান তো দেখি। হাত নামান। এখনো 100 দিন হয় নাই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা। এ বন্ধু, হজের সফর থেকে এসেছি, এখনো কিন্তু 100 দিন হয় নাই। কোন বুজুর্গ লিখছেন 100 দিন পর্যন্ত দোয়া কবুল হয়। আমি আপনাদের জন্য দোয়া করব বন্ধু। সবার সাথে তো আমি মুসাফা করতে পারবো না। এ বন্ধু, আমার সাথে আপনারা দোয়া করে যান বাবা। মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দিবে না। ও বন্ধু, তলবে ইলম তোমাদেরকে আল্লাহ বড় বড় আলেম বানাবে ইনশাআল্লাহ। ও বড় বড় আলেম ভাইরা, আল্লাহ পাক আপনাদেরকে মকবুলিয়াত দান করবে। আমি গাদার সাথে একটু দোয়া করে যাই। আমার দিল সাক্ষী দেয়, আপনার মতন দামি লোককে নিয়ে যদি আমি আল্লাহর দরবারে হাত উঠাই, আমার আল্লাহ আজকের হাত ফেরত দিবে না। আমাদের মুরব্বীরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দোয়া এমন ভাবে করবা যে দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। এ বন্ধু, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, একটু সময়ের জন্য গাড়ি থামাইও, একটু সময়ের জন্য চান্স পেয়ে দোয়ায় শরীক হইও। আমি দোয়া করে দেব বন্ধু। কিন্তু বন্ধু, আজকের এই ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, এ বন্ধু, আমি আপনাদেরকে বলবো বন্ধু, আজকে থেকে এই সুন্নতটা আমরা ঠিকভাবে পালন করব। আমরা আযান হইলে জবাব দেব। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরাও আযানের জবাব দেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আযানের শব্দ দ্বারা বলবে, আলফাজ দ্বারা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনিও বলবো আশহাদু আল্লা ইলাহা।
আমার বন্ধুগণ মহিউসুন্নাহ রাহমাতুল্লাহি আলাইহি মাজালিসে আবরারের মধ্যে লেখছে অনেক অধিকাংশ আলেম তিন কাজে উদাসীনতা দেখায়, তিন কাজে উদাসীনতা করে অধিকাংশ আলেম। তবে ইল্লা মাশাআল্লাহ, অনেক আলেম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তিনারা ঠিকই উসুলের মধ্যে আছে, সুন্নত তরিকার মধ্যে আছে, কিন্তু অনেক আলেমকেও দেখা যায় এই তিন কাজে তারা উদাসীনতা করে। ওই আলেমদের মধ্যে আমি গাদাও আছি, আজান দিতেছে আমরা গল্প করতে আসি। কথা আসতে বলেন কেন বলেন? দুই নম্বর হলো বন্ধু, নামাজের নিয়ত যখন বান্ধি যার যার ইচ্ছা মতন বান্ধি, সুন্নত মোতাবেক বান্ধি না। কেউ আবার এরকম আমার বন্ধুগণ কিন্তু কথা তো ছিল মহিউসুন্নাহ রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন আমার বন্ধুগণ আঙ্গুলগুলি কানের লতি বরাবর উঁচু করা, কিবলা মুখে আঙ্গুলগুলো রাখা, স্বাভাবিকভাবে ছড়ায় রাখা। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু তিন নাম্বার হইল, এক নম্বর হইলো আজান হয় জবাব দেই না। দুই নম্বর হইলো নামাজে দাঁড়ানোর সময় নিয়ত বান্ধার সময় হাতের আঙ্গুলগুলি কিবলামুখী আছে কিনা আমরা খেয়াল করি না। কথা বলেন ঠিক না বেঠিক? তিন নাম্বার হইলো নিয়ত যে বান্ধি নাভির নিচে হাত আমার ঠিক আছে কিনা। অনেকে এইরকম, অনেকে এইরকম, আবার অনেকে এইরকম। কিন্তু ভাই কথা তো ছিল বাম হাতের হাতটা এরকম ডাইন হাতের দুইটা আঙ্গুল দিয়ে ধরা আর তিনটা আঙ্গুল বাম হাতের এই পিঠের উপরে বিছায়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, জাহান্নামের আগুন থেকে তো তখনই আমরা ঈমানওয়ালা বাঁচতে পারবো যখন আমাদের আমলগুলো সহিহ হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা সহি করে আমল করবো তো ইনশাআল্লাহ, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা এই তিন কাজ আমরা সঠিকভাবে করবেন ইনশাআল্লাহ? দেখি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। এইবার আর তিনটা কথা শিখাবো, সেটা হলো আর তিনটা কথা শিখাবো। সেটি হলো আজকে থেকে আমরা সালাম সঠিকভাবে দেব, সালামের রেওয়াজ চালু করে দেব ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীরা লেখছেন আজকে আমাদের সমাজের মধ্যে কালমাওলা মারামারি করতেছি, এই রক্তের ভাইকে কোবায় মারতেছি, একটি মাত্র কারণ সালামের পরিবেশ নাই। কথা বল না কেন? আজকে থেকে আমরা সালাম দেব তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বলি ভাই, সালামটা কিরকম করে দেওয়া চাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন। এইরকম না সালামু আলাইকুম, না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? ভাই দুই নম্বর হইলো সালামের উত্তর যে আমরা দেব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ সঠিকভাবে দেব। দুই নম্বর হইলো সকল ভালো কাজ ডান দিক থেকে আরম্ভ করব। জামা গেঞ্জি যখন গায়ে দেব তখন কোন হাতার আগে ঢুকাইতা? আমাদের অনেক বন্ধু বলে যে ফরজের খবর নেই, ছোট ছোট সুন্নতের আমল করার দরকার কি? না ভাই, মানুষ যখন হোঁচট খায় তখন কিন্তু কেউ বড় পাহাড় পর্বতের সাথে ধাক্কা খায় না, ছোট ছোট ইট পাটকেলের সাথেই কিন্তু ধাক্কা খায়। এই জন্য ছোটখাটো আমল দিয়েই আগে বড় বড় আমল করা অভ্যাস করা। কথা বলেন ঠিক কিনা? আমরা নেক কাজ যত ছোট হোক ছাড়বো না, আমরা গুনার কাজ যত ছোট হোক করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? নেক কাজ যত ছোট হোক ছাড়বো, গুনার কাজ যত ছোট হোক করব, তাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, আমাদের ঈমান ঠিক থাকবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে শেষ সময় দেখি? আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। এইবার আরেকটা ওয়াদা নিব, আজকে থেকে কমপক্ষে 10টা লোককে প্রত্যেকদিন 10টা লোককে সহিভাবে সালামের তাবলীগ করব, সালাম শিখাবো। কে কে আপন জিম্মাদারিতে তাবলীগটা করতে পারবো দেখি তো ভাই? লজ্জা করতেছে, হাত নামান। আল্লাহ পাক কবুল করুন বলেন আমিন। হাদিসের মধ্যে আছে কোন উম্মত যদি ইখলাস সহকারে আল্লাহর রেজামন্দির জন্য রাসূলের সুন্নাত তরিকায় 20টা লোককে কমাস কম সালাম দেয় দৈনন্দিন, আর ওই অবস্থা যদি তার মওত হয়ে যায় আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন।
ভাই অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। ও ভাই যারা দাঁড়িয়ে আছি বসে পড়ি ভাই, দোয়া হয়ে যাবে বন্ধু, দোয়া হয়ে যাবে। আমি আপনাদের ব্যবহারে অত্যন্ত খুশি, আমি ওয়াদা দিচ্ছি। এই ভাই একটু দাঁড়ান, খাদিমুল কোরআন যুব সংগঠনের ছেলেরা যদি আমার সাথে যোগাযোগ ঠিক রাখে, আমি আবার আগামীতে আসবো ইনশাআল্লাহ।